আমাদের বাসায় এক ভাবি এসেছে বেড়াইতে। ভাবি সাথে করে নিয়ে আসছে সুন্দর একটি তরমুজ। আর এবারের গরমে তরমুজ দিয়ে যে একটা পুডিং খাওয়া যায় তাহলে তার কিছুরই প্রয়োজন হয় না। তো এই তো পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো তরমুজের যে গায়ে যে মানে ছোলাটা হয় সেই ছোলাটার কালারটা আমি আগে তৈরি করে নেব। তো সেটার জন্য আমি পানি দিয়েছি, চিনি দিয়েছি, চিমটিখানি লবণ দিয়েছি, তারপর একটু ফুড কালার মিলিয়ে নিচ্ছি। তরমুজের যে কালারটা সেই ফুড কালারটা আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা আমার কাছে একটু কম মনে হয়ে যাচ্ছে। তো এখানে আমি আর একটু কালার মিলিয়ে নেব, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমি দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমার এই পাউডারটা কিন্তু একটু পানিটা গরম হয়ে যাওয়ার কারণে একটু কিন্তু মানে দানা দানা হয়ে গেছিলো, দালা দালা। সেজন্য আমি এটা দিয়ে কিন্তু চালনি দিয়ে চেলে তারপরে দিয়েছি। তারপরে দেখেন এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে তারপর দেখেন আমি তরমুজটাকে কেটে বিচিগুলো বের করে নিচ্ছি। তারপরে আমি তরমুজটাকে ব্লেন্ডার করে নেব। তরমুজটা কিন্তু খুব একটা বড় ছিল না, ছোট্ট একটা তরমুজ ছিল। তো আমি ব্লেন্ডার করে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি, কারণ এটাতে একটু দানা দানা রয়ে গিয়েছে, সেটা দিলে পুডিংটা ভালো লাগবে না। ভালোভাবে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, চিমটিকানি দিয়ে দিব লবণ, দিয়ে দিব আমি 1/2 চামচ আগার আগার পাউডার দিয়ে এটাকে আমি সুন্দরভাবে জাল করে নেব। একটু ফুড কালার দিয়েছি যেন রঙটা আর একটু সুন্দর হয় দেখতে। তারপর দেখেন আমি সুন্দরভাবে কিন্তু এটাকে জাল করে নিচ্ছি। তারপরে এটা দেখেন আমি ছোটো ছোটো করে কেটে পিস করে নিয়েছি মাঝখানটা। এটাকে আমি বের করে নেব, মাঝখান থেকে বের করে দেখেন আমার এটা কিন্তু প্রায় জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটাকে দেখতেই পাচ্ছেন আমি মাঝখান থেকে যে মানে কেটে উঠে নিয়েছি যে অংশটা, সেখানে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম। তরমুজটাকে আমি মাঝখানে দিয়ে দিব। তরমুজের কয়েকটা বিচিও দিয়ে দিলাম, কারণ তরমুজের ভিতরে বিচি না হলে খেতে আর ভাল লাগবে না, কারণ তরমুজ তো তরমুজে। আর এটাকে আমি বাচ্চাদেরকে জেলি হিসাবে দিয়ে দিয়েছি, বাচ্চারা মজা করে খেয়ে নিচ্ছে। এর ভিতরে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার এই পুডিংটা। আর এই গরমে একটা মজাদার তরমুজের পুডিং খেলে তো আর কিচ্ছুর প্রয়োজন নাই। যেহেতু ভাবি এনেছে সেটাকে তো আমি এমনি এমনি খেয়ে শেষ করে ফেলতে পারি না, তাই ভাবলাম একটু পুডিং বানিয়ে আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।